গতর ভিডিওটা ছিল আমার কালার্সমুখী উড়ানো নিয়ে। তো ওইখান থেকেই আমরা চলে গিয়েছি খোলা একটা মাঠে, যেখানে কালার্সমুখী উড়িয়েছি তার সাথেই একটা খোলা মাঠ ছিল। এখানে হচ্ছে আমাদের বাড়ির ছেলে পেলে সবাই এখানে এসে ফুটবল ক্রিকেট তাদের টাইম স্পেন্ড করে বিকাল টাইমে। তো অনেকদিন যাবত আসবো ভাবছিলাম, বাড়িতে আসার পর থেকে সময় হয়ে উঠছিল না, আসলে এত বৃষ্টি থাকে। তো এখানে যেহেতু পাশে একটা দোকান আছে, ওইখান থেকে আমরা 2 কাপ চা নিয়ে আসলাম। একটা হচ্ছে রং চা আর একটা হচ্ছে দুধ চা। মানে এই ওয়েদারের চাটা বিকেলবেলা না খেলে নাই হয়। আর এখানে জায়গাটা খুব সুন্দর, আপনি এক সাইডে পেয়ে যাবেন ছবি তোলার জন্য একটা জায়গা। তারপরে এখানে খুব সুন্দর মতো কয়েকটা কাঁঠাল গাছ, কি সুন্দর, মানে ঝাঁপ দিয়ে উপর থেকে কি সুন্দর করে পড়ে আছে, এটাকে কি বলে, মানে ঝাপটে পড়ে আছে, খুব সুন্দর। তারপরে সাইডে আছে হচ্ছে আমাদের গ্রাম্য ভাষায় বলে হচ্ছে খ্যারপাড়া, বুঝছেন? মানে এখানে এটাকে কি বলে আমি নিজেও ভুলে গেছি অ্যাকচুয়ালি কি বলে, মানে শুদ্ধ ভাষায়। আচ্ছা, যে জানেন আমাকে কাইন্ডলি একটু হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন, মানে খ্যারপাড়াকে কি বলে শুদ্ধ ভাষায়, আমি নিজেও জানি না। তো তারপর এখানে আমরা চা খাচ্ছিলাম আর একটু পোজ দিচ্ছিলাম, কারণ এই মাঠে এখন আমরা ছাড়া আর কেউ নেই। যত ছেলে পেলে ছিল সবাই চলে গিয়েছে, কোথাও একটা গিয়েছে। এখানে হচ্ছে আমার একটা ভাসুরের ছেলে বল খেলছিল, প্রাচ্য তো এই বল দেখে চিল্লাচিল্লি শুরু করছে ওকে বল দেওয়ার জন্য। তারপরে এখন আমি ভাবলাম যে চা খেয়ে 2-1টা বল শট দেওয়া যেতে পারে, আমার অনেক দিনের পর হচ্ছে বল হাতে পাওয়া। এই যে তারপরে আমি এখানে একটু টুকিটাকি পোজ দিচ্ছিলাম, কিন্তু পোজগুলো আমি পারফেক্টলি দিতে পারছিলাম না। অ্যাকচুয়ালি আমরা তো আর প্রফেশনাল না, যার কারণে হচ্ছে হঠাৎ করে না এই জিনিসগুলো হয় না। কিন্তু দেখি খুব সুন্দর করে দেয় মানুষ পোজ, কিন্তু নিজে দিতে গেলে কেন জানি বিগড়ে যায়। আমি সবসময় চিন্তা করি একরকম, কিন্তু আমার সাথে হয় আরেক রকম। ও আরেকটা কথা, আমার পরাতে যে শাড়িটা আছে এটা আমার শাশুড়ি মার। আমি বাড়িতে আসলে আমার নিজের শাড়ির থেকে আমার শাশুড়ি মার শাড়ি বেশি পরি, কারণ হচ্ছে আমার শাড়িগুলো অনেক ভালো লাগে। কিছু কিছু শাড়ি আছে যেগুলো অনেক পুরাতন, মানে এগুলো প্রায় আপনার পরতেই পারবে না, পরতে গেলে ফেসে যাবে। আর কিছু কিছু শাড়ি এখনো ভালো আছে। আর এগুলো পায়ের গুলো এত সুন্দর, মানে আগের শাড়ি যে এত সুন্দর ছিল এটা আসলে ধারণার বাইরে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ আমার বাড়িতে যে আবার সন্ধ্যা দিতে হবে। টাটা।